ভাই আমরা তো জানি যে প্রতিষ্ঠানে সুবসিডিয়ারিয়া যেটা প্রেরণাটা থাকে এটা না দেশে যাওয়া যায় না। এখন অনেকে হয়তো বলতে পারে আমাদের যে ভাই আমি তো গিয়ে ফিরে আসছি। আবার অনেকে বলে যে আমার অমুক বন্ধু গেছে, তমুক বন্ধু গেছে। তো এখন এটা নিয়ে আসলে আপনি কি বলবেন? আর আমরা রিসেন্টলি একটা ঘটনা যেটা নিয়ে আমরা আলাপ করছিলাম যে একজন গিয়েছিল ২০১৬ সালে এবং ১৮ সালে এই টাইমটাতে। এখন তার কাছে একটা ভেরবাল আসছে যে তার কাছে জুস্টিফিকেশন চাচ্ছে। তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? যখন প্রেমে রিনিউ করতে গেছে আরকি। বরাবরই যেটা এর উত্তর তো একসময় সব সময় একই উত্তর যে না, আজিলো পলিটিকো প্রপারলি আজিলো আর সুসিডিয়ারিয়া এরা কখনোই নিজ দেশে প্রত্যাবর্তন করতে পারছে না। না। এটা নিয়ম সবসময় বলে আসছে। হ্যাঁ, এটা সত্য, দিন যাচ্ছে, নিয়ম বা শক্ত হচ্ছে, বা নিয়ম অ্যাপ্লিকেশন শক্ত হচ্ছে। ওকে। ওকে, তো সেই কারণে এই ব্যাপারগুলো এখন আগের চেয়ে বেশি শোনা যাচ্ছে। তা আমরা কিন্তু বরাবরই যখন মানুষ সাজেশন নিতে আসে তখন আমরা এভাবে বলে থাকি, ভাই আমরা জানি অনেকেই যায় ফিরে আসে, তা আমরা যখন আপনাদেরকে বলি তখন বলবো অবশ্যই যেতে পারছেন না। এখন যদি আপনি যেতে চান আমি আপনাকে বলবো আপনার মতো করে আপনি দেখেন বিষয়টা। তুমি দেখো যে বিষয়টা গতকালের যে কাহিনী তুমি আমাকে বললা যে নভেম্বরে তাকে ওই কুইস্তরা থেকে বলা হয়েছে, কি বলা হয়েছে যে তুমি 16 সালে একবার গিয়েছো প্রায় অনেক দিনের জন্য, এরপর তুমি আবারও গিয়েছো 18 সালে। তাহলে 7 বছর পরে এসে কুইস্তোরা তার কাছে জাস্টিফিকাশন চাচ্ছে যে লা মোটিvazione, যে তুমি আমাকে জানাও তুমি কোন কারণে নিয়মের বাইরে গিয়ে তুমি দেশ থেকে ঘুরে আসছো। যদি তুমি আমাকে কনভিন্স করতে না পারো তাহলে আমি তোমার এই তিতরোটা কি করতে পারি, নিয়ে যেতে পারি। রেবোকারে করতে পারি। তখন তো আকাশ থেকে সে পড়ে যাবে স্বাভাবিকভাবেই। কিন্তু আইন কি বলছে? অবশ্যই রেবোকা তো হতে পারে। এর জন্য আমি সবসময় দেখে আসছি, আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলবো যে শতকরা 100% মানুষ কখনোই সব আইন আওতায় পড়ে না। হয়তো এটা ভাগ্যের কারণে হোক, কিন্তু যারা পড়ে না তারা যেন এক্সাম্পল না হয়। এবার দেখো কিছুই তো হয়নি, কিন্তু বরঞ্চ যারা পড়ে সেটা সংখ্যায় কম হলেও তাদেরকে ফলো করে সতর্ক থাকা জরুরি। জরুরি। তো এই জন্য যেটা আমি আমাদের দর্শক ভাইদেরকে বলবো যে দয়া করে এই স্রোতে গা ভাসাবেন না। এটা একটা সৌজন্য, সবাই জানি একটা জীবনের মতো, ইতালিতে একটা প্রেমের সময় একটা জীবন। সো সুসিডিয়ারিয়া এবং আজিলও যারা নিয়েছেন তারা সত্যি সতর্কতার সাথে জীবনযাপন করার চেষ্টা করবেন। দেশে যদি যেতেই হয় আদৌ কাউকে, অনেক বড় কোনো রেয়ার কেস, রেয়ার রিজন না থাকলে আপনার সেই সাহসটা করবেন না। এটা আমাদের এই আমাদের কর্মজীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের উদ্দেশ্যে আমরা এই সৎ পরামর্শটা দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।